আসসালামু আলাইকুম। ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এসএসসি 2024 ইমপ্রুভমেন্ট যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য একটা জরুরি খবর যে তোমাদের রেজাল্টটা তাহলে কিভাবে তৈরি হবে। তোমরা তো ভালো রেজাল্টের জন্যই পরীক্ষা দিচ্ছিলা, যে তোমাদের পরীক্ষা স্থগিত হয়ে গেছে, তাহলে তোমাদের রেজাল্টটা কিভাবে তৈরি হবে। তোমাদের জন্য সুখবর একটা আছে। প্রথমে তোমরা দেখো, এখন স্ক্রিনে দেখো, দ্য ডেইলি স্টার একটা নিউজ দিচ্ছে দেখো। বৈঠকে অংশ নেওয়া একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যে বৈঠক হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের যে বৈঠক হয়েছিল সেখানে একাধিক নিয়ন্ত্রক জানান, পরীক্ষা নিয়ন্ত্রক জানান 40 দিনের মধ্যে ফলাফল প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছে। ফল প্রস্তুতে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে, মানে তোমাদের যে ফলটা তৈরি করা হবে সেখানে তোমাদের সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে, মানে তোমাদের রেজাল্ট সর্বোচ্চ হওয়ার চান্স এটাই। আর কথা হচ্ছে 11টি শিক্ষা বোর্ড নিয়ে গঠিত মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ কমিটির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার। তিনি বলেন যে পরীক্ষায় ফল প্রস্তুত করা হোক না কেন, যে পরীক্ষায় ফল প্রস্তুত করা হোক না কেন, পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমরা তোমাদের যে পরীক্ষায় কেন ফল, তোমাদের রেজাল্টটা তৈরি করা হোক না কেন, তোমাদের সর্বোচ্চটা দিয়ে দিবে, সর্বোচ্চ সুবিধা পায় সেভাবে শিক্ষার্থীরা সর্বোচ্চ সুবিধা পাবে এখানে। এখন ইমপ্রুভমেন্টের কথা বলতেছি। এখন ইমপ্রুভমেন্ট, তোমরা যেন প্রত্যেক শিক্ষার্থী ইমপ্রুভমেন্ট দিচ্ছ যে ভালো রেজাল্ট করার জন্য। তোমাদের হয়তোবা এখন রেজাল্ট একটু খারাপ আছে, এসটা ভালো রেজাল্ট করতে যাচ্ছ। অনেকে আছে যারা প্লাস নাই, একটু জন্য প্লাস মিস, তারাও এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ যে আমি মেডিকেল পরীক্ষা দেবো, ভালো কোনো ভার্সিটির পরীক্ষা দেবো, সেটা তোমরা ইমপ্রুভমেন্ট দিচ্ছ। এই ইমপ্রুভমেন্ট দেওয়া অবস্থায় তোমাদের কি হয়েছে, এইচএসসি পরীক্ষাটা বাতিল হয়ে গেছে। তোমাদের কোনো চান্স নাই যে তোমাদের রেজাল্ট কিভাবে, রেজাল্ট একটা লিখিত পরীক্ষার মাধ্যমে, মেধার মাধ্যমে রেজাল্ট হবে, এটা কখনো চান্স নেই। হ্যাঁ, তোমরা মনে করতে পারো তাহলে অটোপাস দিবে, অটোপাস দিলে তো আমার এসএসসি রেজাল্ট একটু খারাপ, এসএসসি রেজাল্টও খারাপ হতে পারে, এটা এরকম। তোমরা তোমরা মনে মনে করতে পারো যে তোমাদের রেজাল্টটা কিভাবে তৈরি করা হবে। দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সর্বোচ্চ সুবিধাটা প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হবে, এটাই বুঝবা সর্বোচ্চ সুবিধা। মানে তোমাদের রেজাল্টটা যা আছে, তোমার ইমপ্রুভমেন্ট যারা দিচ্ছ তাদের অবশ্যই এবার যে এই যে আগের বার যে এসএসসি পরীক্ষা দিচ্ছ যে রেজাল্ট তৈরি হয়েছে 100% পরবর্তীতে সেই রেজাল্ট পরিবর্তিত হয়ে পয়েন্ট বাড়বে, পয়েন্ট বেড়ে তোমাদের একটা আশামূলক রেজাল্ট তারা তৈরি করে দিবে। তোমার এখন কিভাবে রেজাল্ট, অবশ্যই জেএসসি এবং এসএসসি তোমরা যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ অবশ্যই তোমরা কিন্তু কেউ খারাপ স্টুডেন্ট, আমি কাউকে খারাপ বলছি না, তোমরা কিন্তু আল্লাহর রহমত ভালো স্টুডেন্ট। তোমরা অবশ্যই জেএসসি এবং এসএসসি তে তোমাদের ভালো রেজাল্ট আছে, ওই অনুযায়ী তোমাদের ওর চেয়েও ভালো রেজাল্ট তোমাদের এসএসসি তে তোমরা পাবা। তোমার এসএসসি তে আরেকবার একটু রেজাল্ট খারাপ, ওর চেয়ে কিন্তু খারাপ হবে না, ওর চেয়ে তোমাদের ইমপ্রুভমেন্ট যারা আছো ওর চেয়েও রেজাল্ট তোমাদের ভালো দিবে, কখনো খারাপের দিকে আসবে না, তোমাদের ভালোর দিকে রেজাল্ট যাবে। আশা করি আমার কথা বুঝতে পারছো। এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবা। আসসালামু আলাইকুম।